নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ফুলকপি এবং আলুর নিরামিষ তরকারির রেসিপি। ফুলকপি এবং আলুর নিরামিষ তরকারি বানানোর জন্য প্রথমেই কেটে ধুয়ে নেওয়া ফুলকপি এবং আলুগুলোতে নুন এবং হলুদ গুঁড়ো মাখিয়ে নেব। ফুলকপি এবং আলুগুলোকে নুন এবং হলুদ গুঁড়ো মাখিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। ফুলকপি এবং আলুগুলোতে নুন এবং হলুদ গুঁড়ো মাখানোর কিছুক্ষণ পর ওভেনে কড়াই বসিয়ে দেব। ওভেনে কড়াই বসানোর পরে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল। তোমরা চাইলে সরষের তেলেও এই রান্নাটি করতে পারো। তেল ভালোভাবে গরম হলে তেলের মধ্যে নুন এবং হলুদ গুঁড়ো মাখানো ফুলকপি এবং আলুগুলো দিয়ে দেব। তেলের মধ্যে নুন ও হলুদ গুঁড়ো মাখানো ফুলকপি এবং আলুগুলো দেওয়ার পরে সেগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। ফুলকপি এবং আলুগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে একটি পাত্রে ফুলকপি এবং আলুগুলোকে তুলে নেব। কষিয়ে নেওয়া ফুলকপি এবং আলুগুলোকে তুলে নেওয়ার পর কড়াইটাকে ভালোভাবে ধুয়ে নেব। তারপর আবারও ওভেনে কড়াইটাকে বসিয়ে দেব। কড়াইটাকে ওভেনে বসানোর পর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল। তেল গরম হলে তেলের মধ্যে দিয়ে দেব সামান্য চিনি। চিনিটা আমি কালার করার জন্য দিচ্ছি। চিনিটা যখন লাল হয়ে উঠবে তখন তেলের মধ্যে দিয়ে দেব এলাচ এবং দারুচিনি। এই রান্নাতে আমি 2টো এলাচ দিয়েছি আর এলাচগুলোকে ফাটিয়ে তবেই তেলের মধ্যে দিয়েছি। তেলের মধ্যে দারুচিনি এবং এলাচগুলো দেওয়ার পরে তেলের মধ্যে দিয়ে দেব আদা বাটা। তেলের মধ্যে দারুচিনি, এলাচ এবং আদা বাটা দেওয়ার সময় খেয়াল রেখো চিনিটা লাল হয়ে উঠলেও পুড়ে যাতে না যায়। চিনিটা পুড়ে গেলে তরকারিটা তেতো তেতো খেতে লাগতে পারে। তেলের মধ্যে আদা বাটা দেওয়ার পর আদা বাটাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আদা বাটাটা কষানোর সময় এর মধ্যে দিয়ে দেব খুবই অল্প একটু জল, যাতে আদা বাটাটা কড়াইতে লেগে না যায়। আদাটা কষানোর সময় যে জলটা দিয়েছিলাম সেই জলটা পুরোপুরি শুকনো হয়ে গেলে এবং আদাটাও ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী নুন। লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং নুন দেওয়ার পরে মশলাটাকে আবারও কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন বুঝতে হবে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। তাই মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে মশলার মধ্যে আগে থেকে কষিয়ে নেওয়া ফুলকপি এবং আলুগুলো দিয়ে দেব। মশলার মধ্যে ফুলকপি এবং আলুগুলো দেওয়ার পরে সমস্ত কিছুকে ভালোভাবে কষিয়ে নেব।
সমস্ত কিছু ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একটি কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব জিরে গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো। কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো দেওয়ার পরে সমস্ত উপকরণগুলোকে 2 মিনিটের জন্য কষিয়ে নেব। 2 মিনিট ধরে সমস্ত উপকরণগুলোকে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এই তরকারিটাকে খুব শুকনো শুকনো করেও বানাবো না, আবার খুব ঝোল ঝোল করেও বানাবো না। তাই এমন পরিমাণে জল দেব যাতে সবজিগুলো সেদ্ধও হয়ে যায়, আবার কিছুটা গ্রেভিও থাকে। তোমরা যে যেমন গ্রেভি খাবে সেই অনুপাতে জল ব্যবহার করো। তরকারির মধ্যে জল দেওয়ার পর জলটাকে ফুটতে দেব, যাতে গ্রেভিটাও গাঢ় হয়ে যায়, আবার সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ঝোলটা ফুটে যখন অনেকটাই গাঢ় হয়ে আসবে, আবার সবজিগুলোও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পর তরকারিটাকে ভালোভাবে নেড়েচেড়ে নেব। তরকারিটাকে ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পর নামিয়ে নেব। তরকারিটাকে নামিয়ে নেওয়ার পর এটাকে আমি গরম গরম পরোটার সাথে পরিবেশন করব। তোমরা চাইলে এই তরকারিটাকে ভাত বা রুটির সাথেও পরিবেশন করতে পারো। যে কোনো নিরামিষের দিনে তোমরা অনায়াসেই এইভাবে ফুলকপি আলুর তরকারি বানিয়ে নিতে পারো। আর আশা করি সবাইয়ের ভালোও লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। সব শেষে তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।